আপা 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 আমি এই অঞ্জনাকে দেখতে চাইনি। এত মেশিনারিজ লাগানো, দাঁড়িয়েছিলাম পাশে, কাপড় চেঞ্জ করছিল কর্তব্যরত ডাক্তার নার্সরা। তখন আমি বললাম কি, বলকে আপনি একটু বসেন, কাপড় চেঞ্জ। ঠিক আছে, বসলাম। তারপর যান, পরে যে আমি বললাম কি, তাকিয়ে রয়েছে আপনি এই অঞ্জনাকে দেখতে চাইনি। এত মেশিনারিজ লাগানো। তারপরে আমি বললাম কি, আপা আপনি এদিকে আসেন তো, আপু কি কাপড় যখন চেঞ্জ করছেন তখন কি আপু তাকিয়েছিল নাকি? বলে কি না, এমন ছিল। পরে উনি আবার মহিলা ধরে বলে কি, এই যে আপা, এই যে বাপকে আপনি রাখেন আপা ব্যথা পাচ্ছে। চলে যাওয়ার পর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা পরে আপাকে ফু দিলাম। ফু দেওয়ার পরে আমি আপার কপালে এমনি হাত দিয়ে এমন করে আমি বললাম কি, আপা আপা একটু কাছে গেলাম, কানে আসলাম, আপা আমি ইউসুফ, আপা আপা আমি ইউসুফ। বলতেই না মনে হলো চোখটা একটু বন্ধ, ওনার কপাল না একটু এমন করে উঠলো। তার মানে সে সব শুনতে পাচ্ছে কিন্তু বলতে পারছে না, তাকাতে পারছে না। এইটাই আর কি আমার শেষ স্মৃতি, শেষ দেখা। আর জীবিত অবস্থায় তো লাস্ট কথা সুখ খাওয়ালাম, এটাই আমার মনে। কিন্তু আপা কেন বললো না যে আমি অসুস্থ, আমার এই সমস্যা? কোনো দিন জানতে পারলাম না। আপা এত লুকায় রাখলো কেন সবকিছু? একটা মানুষের সব অকেজো হয়ে গেল একসাথে, সবকিছু মিলিয়ে। আর কি, তো সবার কাছে দোয়া করি, আপনারা সবাই আল্লাহর জন্য, আল্লাহর কাছে দোয়া করবেন। আপা যেন ভালো থাকে, যেখানে থেকে ভালো থাকে, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আপনারা। এবং ছিল এই স্মৃতি তো ভোলার মতো না, অসংখ্য স্মৃতি। এই যে শীতকালে প্রোগ্রাম করতে যাইতাম ঢাকার বাইরে, রাত্রে 2টার সময় শো শেষ করে রুমে ঢুকতাম, আমি কাশি দিতাম, আমার ঠান্ডার সমস্যা ছিল। যার যার রুমে রাতে এসে দরজার নক করতো, পানি খাইছো? হ্যাঁ খাইছি। মধু খাইছো? না খাইনি। এখন মধু খাবা, হা করো। এইসব স্মৃতি তার আমি ভুলতে পারবো না। আর উনি তো সবার প্রিয় ছিল, ছোট বড়, মানে একেবারে এফডিসির ঝাড়ু দিত যে সুইপার, তার থেকে শুরু করে একেবারে আপার লেভেল পর্যন্ত আপুর সাথে সম্পর্ক ছিল বরাবর। এবং আপনারা যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আছেন তারাও ভালো বলতে পারবেন। তো সবচেয়ে বড় কথা যেটা, অনেক স্মৃতি, অনেক কথা, অনেক কথা। লাস্ট বাসায় গেলাম দেখতে, লাস্টের মধ্যে 17 কিংবা 18 তারিখে গেলাম। যাওয়ার পরে আমাকে বললো ডিসেম্বরের 17। হ্যাঁ, আমি বললাম আপা 17 যাইনি, আমি 18 গেছি। আপা তুমি গেলাম স্যুপ নিয়ে, আবার স্যুপ খাবা? স্যুপ দিলাম, আমি স্যুপ আনছি, বানাই দিই। বানাবে কেমন? বানাই দিই। আমি রান্নাঘরে ড্রাইভার করে চুলা জ্বালা করে আমি স্যুপ বানাই দিই। স্যুপটা খাই বল, বাহ ঠিক আছে বললো, বাহ অনেক ভালো লাগলো এই স্যুপ, অনেক জোরে বললো। আমি বললাম যাবা তুমি আরেকটা খাবো? না না একটা, তুমি মিষ্টি খাও। আমি যাবো, শুনে আমি যাবো, আমি এক্ষণে আসতেছি, তোমাকে তুমি ডাক্তার দেখাবা না, আমি আসতেছি। আমি গেলাম, বলকে আরে জ্বর, এটা যাবে গিয়া। তারপর আমি বললাম কি, তোমাকে আমি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি কালকে ডাক্তার দেখাবা। এই আমি আসতেছি বলছি, শুনছে গোয়া চলে যাবে। বলে কি, এখানে একটা বাটি, একটা চামচ রেখে দাও, আর একটা ছোট বোতল পানি রেখে দাও। যে দেখলাম কি মিষ্টির প্যাকেট, বলে কি মিষ্টি খাও? আমি তখন রাগ হয়ে বললাম, তোমার বাসায় কি মিষ্টি খেতে আসছি, তুমি ডাক্তারের কাছে যাবা? বলে কি হ্যাঁ, তুমি কালকে এসে আমার নিয়ে যাও। চলে আসলাম, ফোন দিলাম, ফোন ধরে না। হসপিটালাইজড হওয়ার 2 দিন পরে আমি জানতে পারলাম। এই তো ভাই স্মৃতি, আর কি বলবো। কালকে যখন পরশুদিন আমি আপাকে দেখতে গেলাম,